হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে গ্যাসের চুলায় শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে পারফেক্ট দুধ চিতই তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। আর আমার এই রেসিপি ফলো করলে একদম পারফেক্টলি খুব ইজিভাবেই বাসায় তৈরি করতে পারবেন। এই পিঠাটাকে আপনারা অনেকেই অনেক নামে জানেন, তো কিভাবে করেছি শেয়ার করছি। তার জন্য 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। একদম শুকনো চালের গুঁড়ো নিয়েছি। কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ইউজ করতে হবে না। তো পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। শুধু লবণ আর এই চালের গুঁড়ি দিয়েই আমি আসলে তৈরি করব, কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করব না। তো হাতে সইতে পারে এইরকম গরম পানি নিয়ে নিব। এক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দিবেন না, তাহলে কিন্তু পারফেক্ট পিঠা তৈরি হবে না। তো আমি অল্প অল্প করে পানি দিব আর হাত দিয়ে মিক্স করতে থাকবো। আমি অল্প অল্প করে দিচ্ছি আর হাত দিয়ে মিক্সড করছি। একদম বেশি করে ঢেলে দিবেন না, সেক্ষেত্রে দেখা যাবে যে লুজ হয়ে যেতে পারে। এটা আমি একটু মোটামুটি একটু নরম টাইপের খামির তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমি 3-4 মিনিটের মতো ভালো করে মথে নিব। আর দেখবেন ভালো করে এইভাবে মিক্সড করলে দেখবেন যে অনেকটা লুজ হয়ে যাবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যদি আপনি পারফেক্ট পিঠাটা চান। তো দেখেন 3-4 মিনিট পরে কিন্তু আমার এটা অনেকাংশে লুজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা আমি 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আপনাদের কাছে হাতে বেশি সময় থাকলে 2-3 ঘন্টা রাখতে পারেন। অন্যদিকে দেখেন আমি দুধ এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, সেটা জাল করে আমি 1 লিটার করে রেখেছি অলরেডি। এখন আমি এটাকে একটু মশলা দিয়ে জাল করে নিব। 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে নিলাম। এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু দুধ পিঠাটা কিন্তু অনেক অংশে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও ভালো লাগে। তো এটা দেখেন আমি যেহেতু আমি দুধটা আগে জাল করে নিয়েছি, তারপরেও আমি কিছুটা আর একটু জাল করে নিচ্ছি মশলা দেওয়ার পরে। তো আর 2-3 মিনিট আমি জাল করে নিব। এটা একটু সময় নিয়ে দুধটা জাল করে নিলে পারফেক্টলি ভাবে হয়ে যাবে, যেহেতু পরে আর আমি দুধটা জাল করব না। আপনারা যদি চিনি দিয়ে করেন তাহলে কিন্তু দুধের মধ্যেই দিয়ে দিতে পারেন। অন্যদিকে দেখেন এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানির মধ্যে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি। এটা আমি পাটালি গুড় ইউজ করছি। আমি কিছু গুড় দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি পাটালি খেজুরের গুড়টা হয় সেটা কিন্তু দুধের মধ্যেই জাল করে নিতে পারেন। অনেকেই কিন্তু এই গুড়টা কিন্তু দুধের মধ্যেও দিয়ে জাল করে নেয়। সেক্ষেত্রে হয় কি, গুড়টা যদি মানে পারফেক্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য এইভাবে জাল করে নিলে আপনি দুধটা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা আর থাকবে না। তো এটাকে আমি একটু জাল করে নিব। দেখেন সব গুড়গুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে এটাকে আমি একটুখানি সময় জাল করে নিব। একটু সময় নিয়ে এটাকে আমি জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে গলে যায়। আর আপনাদের কাছে যদি ভালো একদম মনে হয় যে গুড়টা একদম পারফেক্ট, সেক্ষেত্রে আপনার দুধের মধ্যে দিয়েও জাল করে নিতে পারেন। আর এইভাবে জাল করে নিলে আপনারা কোনো প্রকার রিস্ক থাকবে না দুধটা ফেটে যাওয়ার, যেহেতু দুধ পিঠাতে দুধ ফেটে গেলে কিন্তু সে পিঠা আর ভালো হয় না। তো দেখেন বলক উঠে গেছে, এটা ভালোভাবেই আমি 3-4 মিনিট জাল করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব এবং সেই দুধের মধ্যে মিক্সড করে নিব। আমি দুধটা যে জাল করে রেখেছি এর মধ্যে মিক্সড করে নিব। তো আমি এখান থেকে আমি গুড়গুলো দিয়ে মিক্সড করে নিব। সেই জন্য অবশ্যই কিন্তু দুধটা আগে ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে, যেহেতু গুড়টা দিলে অনেকাংশে লুজ হয়ে যায়। আর ততটুকু দিবেন, আপনি অল্প করে দিবেন। আর মিষ্টিটা আসলে যেরকম পছন্দ করেন সেই হিসাবে আপনি মিক্সড করে নেবেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেন গরম থাকে। অবশ্যই পিঠাগুলো গরম দুধের মধ্যে দিতে হবে। এখন আমি ওই খামিরটা 1 ঘন্টা পরে দেখেন এতটা ড্রাই হয়ে গিয়েছে। এখন আবার আমি 4-5 মিনিটের মতো ভালো করে এটা মথে নিব। এটাকে আমি ভালো করে মথে নিব। অবশ্যই এখন কোনো প্রকার পানি ইউজ করব না, আমি একটু পরে পানি ইউজ করব। আগে ভালো করে এইভাবে আমার মথে নিতে হবে। তো
এটা আমি সময় নিয়ে ভালো করে মথে নিচ্ছি। দেখেন ভালো করে একটু মথে নেওয়ার পরে অনেকটা কিন্তু লিকুইড হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অল্প আবার একটু হালকা উষু উষু গরম পানি দিয়ে দিচ্ছি। হাতে সইতে পারে ওই রকম গরম পানি আবার অ্যাড করে দিয়ে আমি আবার ভালো করে মিক্সড করছি। তো অল্প পানি দিয়ে আবার মিক্সড করছি, একদম বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে পারফেক্টলি হবে না কিন্তু। তো আমার দেখেন পিঠার যে ব্যাটারটা একদম রেডি, এরকম ঘন আমার লাগবে। তো এখন আমি যেটা করব সেটা হলো আমি একটা কড়াই নিয়ে নিয়েছি মাটির, এটা আমি গরম করে নিয়েছি। আমি 2-3 মিনিট কিন্তু হাই হিটে এটাকে গরম করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু ব্যাটার দিয়ে দিলাম। এখন আমি প্রথমে 1 মিনিট একটু হাই হিটে রাখবো একদম, তারপরে একদম লোতে রেখে দিয়েছি। এখন আমি দেখেন পিঠাটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। যেহেতু মাটির খোলা সেই জন্য একটু কেয়ারফুলি উঠাইতে হবে। মাটির তাতে দেখা যায় যে একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা লোহার কড়াইতেও করতে পারেন। এখন আমি এই পিঠাটা, এই গরম পিঠাটা এই জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব। অবশ্যই উল্টা দিকে করে দিয়ে দিব, দিয়ে একটু ভিতরে ডাবিয়ে দিব। এইভাবে আমি সবগুলো করে নিব। আমি করে নিয়েছি। এখন এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এর দুধের মধ্যে অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন, যদি উপরে থাকে একটু উপর নিচ করে দিবেন, একটা চামিচ দিয়ে উপর নিচ এরকম করে আপনি করে দিবেন। এটা আমি 4-5 ঘন্টার জন্য বা 3-4 ঘন্টার জন্য রেখে দিব, এটা দুধটা মিক্সড হওয়ার জন্য। তো আমি একটু বেড়ে নিয়েছি, দেখেন একটা করে দেখাচ্ছি, ভেঙে নিয়েছি। এখন আমি একটু হাত দিয়ে ভেঙে আপনাদের দেখাই কতটা এটা পারফেক্ট হয়েছে। দেখেন একদম সফটলি সুন্দর হয়ে গিয়েছে। আর আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ।